আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার সিম্বা এবং ডায়না তারপর জোজোকে নিয়ে ভ্যাটের কাছে। তো দেখতেই পাচ্ছেন আমার সিম্বাকে অলরেডি আপুটা মাপতেছে তার ওজন কতটুকু। তো মূলত আমি সিম্বা এবং ডায়নাকে ভ্যাকসিন দিব, র্যাবিক্স এবং ফ্লু দুটাই দিব এবং তাদেরকে চেক আপ করাবো। তো আমি প্রথমে চেয়েছিলাম আমি সরকারি যে ভেটেরিনারিতে ওখানে নেওয়ার জন্য। তো সরকারি ভেটেরিনারিতে মূলত নিলে 100 টাকা হয়তো সেভ হতো। এখন 100 টাকার জন্য এই দাঁড়িয়ে থেকে লাইনে দাঁড়িয়ে থেকে তো আর এত সময় নষ্ট করার সময় নেই। তাই 100 টাকার যেহেতু ব্যবধান, তাই চলে আসলাম আমি প্রাইভেট সরকারি ভ্যাটের কাছে, যিনি কিনা আমি তার দিয়ে দিলাম যে ওয়ারলেস মোড়ে আরিফ ভাই, ভ্যাট আরিফ। তো উনি কিন্তু ব্যবহার অত্যন্ত ভালো, ওনার সাথে হোয়াটসঅ্যাপে আমি কথা বলে গেছি। তো ওদেরকে এখন ভ্যাকসিন দিবে, দেখতে পাচ্ছেন ওদেরকে ভ্যাকসিন দিচ্ছি অলরেডি। তো একটা দিছে, তবে এরা মানে খুবই শান্ত আমার বিড়ালগুলো। তো আপু বলছে যে দ্বিতীয় ভ্যাকসিনটা নাকি একটু জলে, একটু তাদের সাথে কথা বলার জন্য এবং তাদের সাথে একটু রিয়াকশান দেওয়ার জন্য। তো আমার ডায়নাকে প্রথমে ভ্যাকসিন দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তবে ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে কিন্তু ভাইয়া বলছে যে এগুলাকে ঢুকাই ফেলেন, আসলে অনেক বিড়ালের অনেক ধরনের রোগ থাকতে পারে। তো আর তখন আর দেরি করেনি ভাইয়া, বলছে ধরেন ঢুকান। তো আর জোজোকে নিয়ে আসলাম কেন সেটা বলি। আমার মেয়ে জোজোর পায়ে একটু পাড়া দিয়েছিল, জোজোর পাটাতে ব্যথা পেয়েছিল, যার কারণে জোজোকে চেক আপে নিয়ে আসলাম। জোজোকে ভাইয়া চেক আপ করে দিবে। এখন আমরা সিম্বাকে দেখেন দিচ্ছে, ভ্যাকসিন দিচ্ছে। তো আসলে বিড়াল পালতে গেলে কিন্তু অনেক কস্টিং একটা ব্যাপার, অনেক কষ্টেরও ব্যাপার। তারপরে কি করব, শখের তোলা 80 টাকা খুব ভালো লাগে। মানুষের চেয়ে আমি মনে করি বিড়ালে অনেক ভালো। মন খারাপ থাকলে বিড়াল দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। মানুষ বেইমানি করে কিন্তু পশু বেইমানি করে না, আমি একটা জিনিস খেয়াল করলাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সিম্বা একটু মানে খুব জোরে একটা চিৎকার দিল। তো এই যে ভাইয়া ওকে কোলে নিয়ে যে বলল যে দেখতেছে, একটু দেখে বলতেছে, চেক আপও করছে, শুধু যে ভ্যাকসিন দিয়েছে তা নয়। তা আমি ভাইয়ার ইয়েটা দিয়ে দিলাম। ভাইয়া ওয়ারলেস মোড়ে আছে চট্টগ্রাম, উনি যেখানে বসে, যেই চেম্বারটা যেখানে, তার অ্যাড্রেস দিয়ে দিলাম। কারোর প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। উনি অবশ্য, আমি প্রথমে একজন থেকে আমি করলাম, যার থেকে বিড়াল নিয়েছি ওই আপুটার থেকেই অ্যাড্রেস নিয়ে আমি ওনাকে নক দিয়েছিলাম। উনি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়েছিল এবং কথা বলেছিল। আপনারা অবশ্যই কোনো প্রয়োজনে ওনার কাছে হেল্প পাবেন। আশা করছি ভাইয়া অনেক ভালো মাপের ডাক্তার। তো ওনার ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা যারা চট্টগ্রাম আছেন অবশ্যই ওনার কাছে যেতে পারেন। তবে জ্বর, উনি বলছে যে জ্বর নাও উঠতে পারে, উঠবে না। তো আলহামদুলিল্লাহ জ্বর কিন্তু আসেনি, জ্বরের ওষুধও খাওয়াতে হয়নি আল্লাহর রহমতে। তো আমরা দেখেন ওই ঝুড়ির মধ্যে ঢুকাই ফেলছি, আর জোজোকে আমরা ব্যাগে নিছি। তো যেহেতু 3টা বিড়াল একসাথে নিয়ে গেলাম, তো আপুটা বলতেছিল যে বিড়ালটা আসলে খুবই শান্ত, খুবই ভালো। এই যে দেখেন আপুর বিহেভিয়ার খুব ভালো ছিল এবং ডক্টরের বিহেভিয়ার খুবই ভালো ছিল। আমি স্যাটিসফাই হয়েছি। আপনারা যেতে পারেন এবং যাওয়ার আগে অবশ্যই ওনাকে কনফার্ম করে যেতে হবে। হোয়াটসঅ্যাপে নক দিবেন যাদের বিড়াল আছে। ভাইয়া বলেছে সমস্যা নয়, টুকিটাকি কোনো প্রবলেম হলে উনি সেটা হোয়াটসঅ্যাপে বলে দিবে, কোনো সমস্যা নয়। আপু তো ছবি তুলছে দেখেন বিড়ালটাকে নিয়ে, মানে জোজোকে নিয়ে আর কি। জোজো খুব ভালো। তো অবশ্যই আপনারা সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। প্রয়োজন হলে ভাইয়ার সাথে কথা বলতে পারেন। আল্লাহ হাফেজ।